কারণ শোনা যায় প্রতি বছর আশ্বিন মাসে ওই বাড়ির জানালা থেকে একটি নারীর কান্নার আওয়াজ রাতে সে বাড়ির ভিতরে ঢুকলো। একটি ভাঙা সোফায় বসে ক্যামেরা সেট করলো, ব্লক ক্যামেরা দিয়ে ঘর স্ক্যান করতে এসে শুনল, তুমি এসেছো। একটা নারী কণ্ঠ, খুব নরম কিন্তু কেমন যেন জমাট বাঁধা ঠান্ডা গলা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ফুড টিউবের নতুন চ্যানেলে। আপনারা শুনছেন ফুড টিউব 2.0। আজকে আমাদের মাঝখানে গল্প শেয়ার করেছেন আমাদের রাজশাহীর এক ভাই মোহাম্মদ মিজানুদ্দিন। তিনি তার জীবনের একটি ঘটে যাওয়া ঘটনা আজকে আমাদের মাঝখানে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে এবং ফুড টিউবের সকল লিসেনারদের। তিনি বলেছেন তার বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমরা বেশি দেরি না করে সরাসরি গল্প চলে যাব। শুরু করছি ফুড টিউব 2.0 এর প্রথম গল্প। একটি নিঃশ্বাস শব্দ সন্ধ্যা। গ্রামের শেষ মাথায় একটি পুরনো জমিদার বাড়ি, যেটাকে সবাই চেনে আলতাফ সাহেবের বাড়ি নামে। বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, তবে মানুষ ওখানে পা রাখে না। কারণ শোনা যায় প্রতি বছর আশ্বিন মাসে ওই বাড়ির জানালা থেকে একটি নারীর কান্নার আওয়াজ ভেসে আসে। রোমানা একজন শহরের মেয়ে, ইউটিউবে হরর ব্লগ বানায়, অদ্ভুত সব জায়গায় যায়, ভিডিও তোলে। এবার সে ঠিক করলো আলতাফ সাহেবের বাড়িতে রাত কাটাবে একা। গ্রামে গিয়ে অনেকে তাকে সাবধান করলো, কিন্তু সে হাসলো, বলল ভূত বলতে কিছুই নেই। রাতে সে বাড়ির ভিতরে ঢুকলো। একটি ভাঙা সোফায় বসে ক্যামেরা সেট করলো ব্লগ করার জন্য। তার রেকর্ডিং চালু করলো। ঘন্টা দুয়েক কিছুই ঘটলো না। তারপর হঠাৎ দেখলো ছাদের ফ্যান, যেটা জং আটকে ছিল, সেটা আস্তে আস্তে ঘুরছে। রুমানা চমকে গেল। ক্যামেরা দিয়ে ঘর স্ক্যান করতে এসে শুনল, তুমি এসেছো। একটা নারী কণ্ঠ, খুব নরম কিন্তু কেমন যেন জমাট বাঁধা ঠান্ডা গলা। ক্যামেরা সে রিভিউ করে দেখলো পেছনের দেওয়ালে একটা ছায়া, যেটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। সে আর দেরি করলো না, ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো। তবে সে জানতো না ক্যামেরা তার তখনও রেকর্ডিং ছিল। পরদিন সকালবেলা সে ভিডিও এডিট করতে শেষ দৃশ্যের দিকে তাকাল। ওই ভিডিওটা রুমানার চ্যানেল আপলোড করতেই ভাইরাল হয়ে গেল। কিন্তু আজও কেউ জানে না সে রাতে কি হয়েছিল। ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল ছায়াটা একেবারে ক্যামেরার সামনে এসে বলে, আমার চোখে চোখ রাখো একবার। এরপর কেউ আর জানলই না সেই রাতে রুমানা ঠিক কতটা দূরে পালাতে পেরেছিল। কারণ সে আর কোনোদিনও অনলাইনে আসেনি। মেয়েটি ছিল আজকে আমাদের যিনি গল্প দিয়েছেন তার বোন। তার বোনের সাথে এভাবে একটি দুর্দান্তিক ঘটনা ঘটে যাবে সেটা সে কখনো কল্পনা করতে পারে। আসলে আমরা সবাই বলি ভূত বলতে কিছুই, কিন্তু যা আমরা চোখে দেখি না, আসলে কি তা সত্যি? কোনো কিছু চোখে না দেখা গেলেও মাঝে মাঝে বিশ্বাস করতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমার গল্প শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, নতুন কারো গল্প নিয়ে। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফুড টিউবের টিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম।